আজকে আপনারা দেখবেন কিভাবে ক্যানভাতে আগে কাজ করা ফাইলগুলো খুঁজে পাবেন এবং এডিট করবেন। তো চলুন আমরা এবার ভিডিওতে যাই। প্রথমে canva.com-এ আসবো। আসার পরে আমরা প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্যাটাগরি অনুযায়ী আমরা খুঁজে পাবো। এখানে অল মানে সব ধরনের ডিজাইন আছে। ফোল্ডার হলে আপনার কি কি ফোল্ডার ক্রিয়েট করা আছে সেগুলো খুঁজে পাবেন। ডিজাইন, এখানে যে ডিজাইনগুলো করে রাখছেন সেগুলো খুঁজে পাবেন। ইমেজেস, ডিজাইন করতে গিয়ে আপনি কোন ধরনের ইমেজ ব্যবহার করছেন সেগুলো খুঁজে পাবেন। এবার দেখেন এখানে ক্যাটাগরি হাইড আছে, এই অলে ক্লিক করলে আবার ক্যাটাগরি অন হবে, ওপেন হবে আর কি। তো এই ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সবগুলো ক্যাটাগরি পাওয়া যাবে। আপনি যেই ডিজাইনটা খুঁজবেন সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন। আমি এখানে ইউটিউব থাম্বনেইল এখানে ক্লিক করলাম। এই যে একটা ডিজাইন করছিলাম জাস্ট সেটা বের হলো। আবার ফেসবুক পোস্ট এটাতে ক্লিক করব। তো আমি ফেসবুকের জন্য দুইটা ডিজাইন করছিলাম। এবার এখানে ডেট মডিফাইড, অর্থাৎ বিভিন্ন ডেট অনুযায়ী খুঁজে পাবেন। অল দ্য টাইম, টুডে, ইয়েস্টারডে, লাস্ট 30 ডেজ, লাস্ট 90 ডেজ, লাস্ট ইয়ার, কোন সময় ফাইল আপনি খুঁজতেছেন সেটা খুঁজে পাবেন। তো আমি লাস্ট 30 ডেজ এখানে ক্লিক করলাম। এই 30 ডেজের মধ্যে আমার দুটা ডিজাইন করা আছে। এখানে ক্লিয়ার অন করলে সেগুলো চলে যাবে। এখানে অ্যালফাবেটিক্যাল, অর্থাৎ অ্যালফাবেট অনুযায়ী খুঁজে পাবেন। আপনার ফাইল কি নামে সেভ করা আছে সেটার উপর নির্ভর করবে। A to Z হলে এর থেকে জেড পর্যন্ত যেটা আগে আসবে সেটা পাবেন, আর Z to A হলে জেড থেকে এ পর্যন্ত যেটা আগে আসবে সেটা পাবেন। তো আমি নিউ ফ্যাশন পোস্ট এখানে ক্লিক করলাম। এখানে আসার পরে আমি এডিট করতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম ঈদ কালেকশন। এখানে এই টেক্সটে ক্লিক করলাম, এই টেক্সটটা চেঞ্জ করতে পারবো। এই দেখেন মুছে ফেলতেছি, ঈদ মুছে ফেললাম। তো আমি আবার এটা লিখলাম। তো আমি এটা কালার চেঞ্জ করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এতে ক্লিক করব, এ মানে টেক্সট কালার। এখান থেকে যে কোনো কালার আমি দিব। আমি এখানে হলুদ কালার দিলাম। এই যে দেখেন এটা হলুদ কালার হয়ে গিয়েছে। তারপর আমি এই কালেকশন এটাও চেঞ্জ করতে পারবো, এটাও চেঞ্জ করব। তো এখান থেকে আমি হলুদ কালারটা দিলাম। দেখেন পুরো লেখাটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি একটা ডিজাইন এখানে নাই, এটা করে দেখাবো। জাস্ট আমি এডিট কিভাবে করতেছি সেটা দেখাইতেছি, যে আগের কাজ করা ফাইলগুলো কিভাবে এডিট করবো সেটা দেখাচ্ছি আর কি। তো এখান থেকে আমি রেক্টেঙ্গেল লিখবো, RC লিখলাম। দেখার পরে এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। দেখেন এখানে চলে আসছে রেক্টেঙ্গেল। এটা আপনার এই যে গোলাপি কালারের মতো আসছে, কারণ গোলাপি কালার সিলেক্ট করা আছে। আমি আবারও একটা নিচ্ছি, আবার রেক্টেঙ্গেল নিলাম। এই যে দেখেন এখানে দুইটা হলো। তো আমি দুইটার কারণে নিলাম। এখান থেকে একটা ইচ্ছা করলে ডিলিট করতে পারবো, ডিলিটে চাপ দেবো। দেওয়ার পরে এখানে ডান পাশে কর্নারে নিয়ে গেলাম। এটা নিয়ে যাওয়ার পরে এটাতে আমি একটা ডিজাইন করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখবো স্পেশাল, SPECIAL। এইটা এখন বড় করব একটু, জাস্ট সিলেক্ট করলাম। এরপর এখানে ফন্ট সাইজ বড় করে দিব, স্পেশাল। তো এটা এখন একটু ঘুরিয়ে দিব আমি। তো ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে ডান পাশে তীর আছে, ডবল তীর, এখানে ক্লিক করব। উল্টা পাল্টা তীর আর কি। তো এটা এই যে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড তীর। এবার আমি স্পেশাল লেখাটাকে এরকম করে দিলাম। তো আমার একটা ডিজাইন হয়ে গেল। আপনি ইচ্ছে করলে আরো কাজ করতে পারেন, আমি জাস্ট বোঝালাম যে আগের ফাইলে জাস্ট আমি একটু পরিবর্তন করলাম। এবার এখান থেকে সেভ করতে পারবেন, শেয়ার করতে পারবেন, যে কোনো জায়গাতে পাঠাতে পারবেন। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। তো আমি এটা পরে দেখাচ্ছি, জাস্ট আরো কিছু অপশন আছে সেগুলো দেখাবো। এখান থেকে সি অল এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এই যে শেয়ার, এই সাইটগুলোতে আপনি শেয়ার করতে পারবেন।
আবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, মেসেজে শেয়ার করতে পারবেন। তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। আবার এখানে ক্লিক করলাম সি অল। এইখান থেকে আমি সেন্ড টু ফোনেও শেয়ার করতে পারবো, এই যে কিউআর কোড স্ক্যান করে। তো এবার আমি এটা সেভ করব ডাউনলোড করে। এখানে আরেকটা অপশন আছে, দেখেন আপনি কার কাছে শেয়ার করতে চাচ্ছেন সেটা। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক হলে সবাই এটা দেখতে পারবে। এবার ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করলাম। আরেকটা জিনিস এখানে দেখাচ্ছি যে ডাউনলোডের কতগুলো সিস্টেম আছে, আপনি কি রূপে ডাউনলোড করতে চাচ্ছেন। এখানে দেখেন জেপিজি, পিএনজি, স্ট্যান্ডার্ড, পিডিএফ স্ট্যান্ডার্ড। তো আমি জেপিজি হিসেবে সেভ করতে চাচ্ছি। এরপর এখানে ডাউনলোড করলাম, এই যে দেখেন জেপিজি নিউ ফ্যাশন পোস্ট, এটা ডাউনলোড হচ্ছে। তো আমার এটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। ক্লিক করলে দেখা যাবে কিভাবে ডাউনলোড হলো। এই যে আমার এটা ডাউনলোড হয়েছে। তো এইভাবে আপনারা এডিট করতে পারবেন আপনার আগে ডিজাইন করা ফাইলগুলো।